নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব হাতে দুইমুখী রেখা নিয়ে। দেখবেন অনেক সময় হাতের রেখাগুলো শেষের দিকে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ শেষের দিকে গিয়ে ভি আকৃতির শেপ হয়ে যায় অথবা ওয়াই আকৃতির শেপ হয়ে যায়, অর্থাৎ রেখাটি শেষ দিকে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এটি যে কোনো রেখার ক্ষেত্রে হতে পারে। সেটি হতে পারে আয়ুরেখায়, হতে পারে হৃদয় রেখায়, হতে পারে শিরোরেখায়, হতে পারে ভাগ্যরেখায়। যে কোনো রেখায় এটি হতে পারে। যে কোনো রেখা শেষ দিকে এসে ভি অথবা ওয়াই আকৃতির শেপ গঠন করলে তাকে দুইমুখী রেখা বলা হয়ে থাকে। যদি এই ধরনের দুইমুখী রেখা আপনার হাতে আছে, তবে এটি আপনার জীবনে কী প্রভাব ফেলবে বা কী ফল প্রদান করবে, এটি ভালো নাকি খারাপ ফল দেবে, তা সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি আপনার হাত অনলাইনে আমাকে দেখাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুরু করি দ্বিমুখী রেখা সম্পর্কে আলোচনা। দ্বিমুখী রেখাকে ভারতীয় হস্তরেখা শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। তবে প্রত্যেকটি রেখার ফলাফল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। চলুন সর্বপ্রথম আয়ুরেখা সম্পর্কে জানি। দেখুন, এই রেখাটি হলো আয়ুরেখা। এই রেখাটি যদি নিচের দিকে এসে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তবে এদের অন্য মানুষের কাছ থেকে ফয়দা বেশি মিলে থাকে। এদের শেষ বয়সটা খুব ভালোভাবে কাটাতে দেখা যায়। এদের সন্তানও জীবনে অনেক উন্নতি করে থাকে। এদের বিদেশ যাত্রার যোগও উৎপন্ন হয়। কিন্তু এই রেখাটি দুই ভাগে বিভক্ত হয়ে চন্দ্রক্ষেত্র পর্যন্ত পৌঁছাতে হবে। হাতের এই ক্ষেত্রটিকে বলা হয় চন্দ্রক্ষেত্র। যদি আয়ুরেখার নিচের দিকে এসে দ্বিখণ্ডিত হয়ে একটি ভাগ চন্দ্রক্ষেত্র পর্যন্ত পৌঁছায়, তবে সেই জাতক অবশ্যই বিদেশে পাড়ি জমায়। এ ধরনের রেখাযুক্ত ব্যক্তি জন্মভূমি ছেড়ে দূরে গিয়ে উন্নতি করে জীবনে। যদি আয়ুরেখাটি দ্বিখণ্ডিত হয়ে একটি শাখা শুক্রের ক্ষেত্রের দিকে চলে যায়, তবে এদের উন্নতি জন্মস্থানের কাছাকাছি হয়ে থাকে। দেখুন, এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হলো শুক্রক্ষেত্র। এই শুক্রক্ষেত্রে যদি একটি শাখা এসে যায়, তবে বুঝতে হবে এই ব্যক্তি জন্মস্থানের কাছাকাছি উন্নতি করবে। যদি এই রকম না হয়ে শুধু দুই ভাগে বিভক্ত হয়, তবে এদের বৃদ্ধ বয়সটা খুব সুখের হয়। এদের এই বয়সে টাকার কোনো অভাব হয় না। জীবনরেখা নিয়ে আলোচনা এই পর্যন্তই। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভাগ্যরেখা। চলুন ভাগ্যরেখা সম্পর্কে আমরা জেনে নেই। ভাগ্য নিয়ে সকলের নানান রকম চিন্তা। যদি ভাগ্যরেখায় দ্বিমুখী রেখা থাকে, তাহলে দ্বিমুখী রেখা কী ফলাফল প্রদান করে সেটি জেনে নেই। অনেকের দেখবেন ভাগ্যরেখার শুরুর দিকেই ভি অথবা ওয়াই আকৃতি নিয়ে থাকে। দেখুন, এই রেখাটি হলো ভাগ্যরেখা। এই যে চন্দ্রক্ষেত্র, এই চন্দ্রক্ষেত্র থেকে উদয় হয়ে শনিক্ষেত্রের দিকে যে রেখাটি অগ্রসর হয়, সেটি ভাগ্যরেখা। দেখুন, এই ভাগ্যরেখা অনেকের শুরুর দিকটা ভি অথবা ওয়াই আকৃতির হয়ে থাকে। অর্থাৎ চন্দ্রক্ষেত্রেই যদি ভি সাইন তৈরি হয়, তবে এ ধরনের ব্যক্তি অনেক কম বয়সেই সফল ব্যবসায়ী হয়। অর্থাৎ এরা অনেক কম বয়স থেকেই টাকা ইনকাম করতে শুরু করে। এদেরকে দেখা যায় দেশ বিদেশ সকল জায়গায় থেকে এরা অর্থ উপার্জন করে। বিদেশে যাত্রাও হয়ে থাকে এদের।
আবার যদি ভাগ্যরেখাটি শনি ক্ষেত্রে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়, অর্থাৎ ভি বা ওয়াই সাইন তৈরি করে, তবে এদের একাধিক আয়ের উৎস থাকে, অর্থাৎ এদের আর্নিং সোর্স একের অধিক হয়ে থাকে। এ ধরনের চিহ্ন ভাগ্যরেখায় থাকলে তাকে অত্যাধিক শুভ বলে মনে করা হয়। এবার আলোচনা করব হৃদয় রেখা নিয়ে। হাতের এই রেখাটিকে বলা হয় হৃদয় রেখা। যদি হৃদয় রেখাটি শেষ দিকে গিয়ে শাখাযুক্ত হয়, অর্থাৎ ভি বা ওয়াই সাইন তৈরি করে, তবে এই প্রভাব কি প্রচুর পরিমাণে মানুষের জীবনে লক্ষ্য করা যায়, অর্থাৎ এর যে প্রভাবটা রয়েছে, এর প্রভাবটা কিন্তু মানুষের জীবনে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এর ভালো ও মন্দ দুইটি প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। এ ধরনের রেখা যার হাতে থাকে সে প্রচুর ভাবুক প্রকৃতির হয়, খুব ইমোশনাল হয় এরা। এ ধরনের মানুষ খুব তাড়াতাড়ি সকলকে বিশ্বাস করে, এর ফলে এরা তাদের কাজও করে দেয়, যার ফলে কিন্তু কিছু স্বার্থপর মানুষ এদের ফয়দা নিয়ে থাকে। এদের এই সরলতার জন্য মানুষ এদের ঠকিয়ে থাকে, এদের আশানুরূপ ফল পায় না। এরা দয়ালু হয়, দাতা হয়, এদের অনেক বেশি ভালো গুণ থাকে। এরা এদের হৃদয় দিয়ে সব কিছু চিন্তা করে, মস্তিষ্ক দিয়ে নয়। এই ভালো গুণগুলোর কারণেই এরা কিন্তু খারাপ মানুষের কাছ থেকে প্রতারিত হয়, অর্থাৎ কিছু খারাপ মানুষ এদের ব্যবহার করে, ফয়দা লুটে নেয়। এবার আলোচনা করব মস্তিষ্ক রেখা সম্পর্কে। হাতের এই যে রেখাটি, এই রেখাটিকে বলা হয় মস্তিষ্ক রেখা বা শিরোরেখা। যদি এই শিরোরেখাটি শেষ দিকে গিয়ে ওয়াই বা ভি আকৃতি নেয়, তবে যার হাতে এরকম থাকে সে জীবনে অনেক উন্নতি করে থাকে। এই রেখাটি মানুষকে অনেক লজিক্যাল তৈরি করে, এরা অনেক জ্ঞানী হয় এবং সারা জীবনই এরা বহু জ্ঞান অর্জন করে। এটি যদি অল্প বয়সে দেখা দেয় তবে উচ্চশিক্ষার যোগ সৃষ্টি করে। এর সাথে এ ধরনের শিরোরেখাযুক্ত ব্যক্তি অত্যন্ত ভালো ব্যবসায়ীও হয়ে থাকে, এরা বিজনেসম্যানও হয়ে থাকে। যাদের শিরোরেখায় দুইটি ভাগের একটি ভাগ বুধের দিকে চলে যায় তারা পাকা ব্যবসায়ী হয়। এবার আলোচনা করব হাতের সূর্যরেখা বা রবি রেখা নিয়ে। হাতের এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হলো সূর্য পর্বত বা রবি ক্ষেত্র। এই ক্ষেত্রে যে রেখাটি থাকে তাকে বলা হয় রবি রেখা। রবি রেখা অনেকের হাতে থাকে, অনেকের হাতে থাকে না। যাদের হাতে রবি রেখা আছে তারা জীবনে অনেক উন্নতি করে, মান সম্মান নাম যশ পেয়ে থাকে এরা জীবনে। রবি রেখা দুই ভাগে বিভক্ত হতে পারে, এক ওপরের দিকে বিভক্ত হতে পারে, আবার নিচের দিকেও বিভক্ত হতে পারে। যদি রবি রেখা নিচের দিকে এসে দ্বিখণ্ডিত হয় তবে এদের মাথার ভিতর নানা রকম চিন্তা কাজ করে, ফলে এরা এতটা এলোমেলো চিন্তা করে থাকে যে এদের যে কোনো কাজে এরা ফোকাসড হতে পারে না। এদের মাথার ভিতর নানান চিন্তা, এরা বিভ্রান্ত থাকে। যদি রবি রেখায় ওপরের দিকে ভি অথবা ওয়াই সাইন তৈরি করে তবে তাকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে। এরকম রেখা থাকলে ব্যক্তির জীবনে অনেক সফলতা বয়ে আনে। এ ধরনের রেখা খুবই শুভ মনে করা হয়। এবার আলোচনা করব বিবাহ রেখা নিয়ে। এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে বিবাহ রেখা। এই রেখাটি বিবাহ রেখা। দেখুন, এই বিবাহ রেখা মানুষের হাতে প্রমিনেন্ট একটি রেখা থাকতে পারে, অনেকের হাতে দুইটি, তিনটি, চারটিও থাকতে পারে। একটি বড়, ছোট, মাঝারি বিভিন্ন রকম বিবাহ রেখা থাকে মানুষের হাতে। এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হচ্ছে বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রে যে রেখাগুলো এরকম লম্বালম্বিভাবে ওঠে আর আড়িভাবে ওঠে, এই রেখাগুলোকে কিন্তু বলা হয় বিবাহ রেখা। তো বন্ধুরা, বিবাহ রেখায়ও কিন্তু
ভি সাইন বা ওয়াই সাইন তৈরি হতে পারে, কিন্তু বিবাহ রেখায় ভি সাইন কিংবা ওয়াই সাইন তৈরি হওয়াটা কিন্তু অশুভ মনে করা হয়, এটা শুভ ধরা হয় না। এই যে যে রেখাটি, এই রেখাটি হচ্ছে বিবাহ রেখা। এই বিবাহ রেখায় যদি ভি সাইন অথবা ওয়াইয়ের মতো শাখা রেখার সৃষ্টি হয়, তবে এদের বিবাহিত জীবনে ধীরে ধীরে নানা সমস্যা আসতে দেখা যায় যে প্রথম দিকে কোনো সমস্যা থাকে না, কিন্তু ধীরে ধীরে বিবাহিত জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। এই ধরনের রেখা খুবই অশুভ বলা হয়, খুবই অশুভ। এটি বিচ্ছেদ বা ডিভোর্সকে নির্দেশ করে। তবে এই একটি রেখা দেখে কিন্তু বিচ্ছেদ বলা বা ডিভোর্স বলা যাবে না, এর সঙ্গে আরও অনেক রেখা আছে, সেইগুলো বিচার করে দেখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি আপনার হাত দেখাতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন।